রাজ্যে তৃণমূলকে সরিয়ে ক্ষমতায় এসেছে বিজেপি, তবে তৃণমূল বা অন্য কোনো দলের পার্টি অফিস দখল করা যাবে না বলে দলীয় নেতা কর্মীদের স্পষ্ট নির্দেশ দিয়ে দিয়েছেন বিজেপির রাজ্য নেতৃত্ব। এমনকি কোনো কোনো জায়গায় তো পার্টি অফিস দখল হয়ে গেলেও তা পুনরায় তৃণমূলকে ফিরিয়ে দেওয়া হয়েছে। কিন্তু তারপরেও কোনো কোনো জায়গায় এমন কিছু ঘটনা ঘটে যাচ্ছে যার জেরে প্রশ্ন উঠে যাচ্ছে, বিজেপির রাজ্য নেতৃত্বের নির্দেশ কি নিচুতলার কোনো কোনো নেতা কর্মী মান্য করছেন না? এই যেমন উত্তর 24 পরগনার ব্যারাকপুরের ঘটনা। তা থেকে এই প্রশ্নটা আরো একবার সামনে আসছে, নিচুতলা কি উপরতলাকে মানছে না? কেন উঠছে অভিযোগ? ব্যারাকপুর শহর যুব তৃণমূল কংগ্রেসের কার্যালয়ের দখল নিয়েছে বিজেপি। তালপুকুর বরপোল এলাকার ব্যারাকপুর পুরসভার পদত্যাগী পুর পরিষদ সদস্য তথা ব্যারাকপুর শহর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি রাজা পাসওয়ানের কার্যালয়ের দখল নিয়েছে পদ্ম শিবির। জানা গেছে শুক্রবার বিজেপির ব্যারাকপুর 1, 2, 3 নম্বর মণ্ডলের সভাপতি এবং সভানেত্রীরা ওই কার্যালয়ে উপস্থিত হন। সেই সময় দলীয় কার্যালয়ের সামনে উপস্থিত ছিলেন রাজা পাসওয়ান। অভিযোগ, তাকে হুঁশিয়ারি দেন বিজেপি নেত্রী অনামিকা নাগ। এরপর কার্যালয়টি খুলে সেখানে থাকা তৃণমূলের ফ্লেক্স ফেস্টুন কার্যালয় থেকে বের করে দেন বিজেপি কর্মীরা। এছাড়াও কার্যালয়ের ভেতর থেকে বের করা হয় বেশ কিছু জমি এবং বাড়ির দলিলের প্রতিলিপি। যদিও তৃণমূলের পার্টি অফিসের দখল নেওয়া ওই বিজেপি নেতা নেত্রীদের দাবি বিভিন্ন অসামাজিক কাজ হতো ওই কার্যালয়ে। দীর্ঘদিন ধরেই এই খবর তাদের কাছে ছিল, আর সেই কারণেই তারা ওই পার্টি অফিসের দখল নিতে এসেছেন। এদের যত্ন করে রাখে আছে, সেখানে নাকি কোথায় রেখে দিচ্ছে পায়ের তলায়। বলুন ম্যাডাম, কি কি এগুলো কি ম্যাডাম? বিজেপি নেত্রী অনামিকা নাগ কি বলছেন শুনবো। সবার ফার্স্ট কথা হলো, একটা সাধুকার জমি ওরা আটকে রেখেছে। এটা বেআইনি ছিল, এটা বেআইনি ভাবে ওরা আটকে রেখেছে। হ্যাঁ, তারপর কথা হলো, এখানে ওরা দীর্ঘদিন এইখানে বসে বাইরে থেকে লোক নিয়ে এসে অত্যাচার করে। সারা পাড়া ওদের নাম শুনলে কাঁপে। এমন কোনো কাজ ওরা বাকি নেই যে ওরা করেনি। অনেক দিন ধরেই আমি টার্গেট নিয়েছি। আমি অনেক পার্টি অফিস নেওয়ার পর আমার টার্গেট ছিল এটাকে সবার লাস্টে নেবো, তাই আমি আজকে এটাকে নিতে এসেছি। ব্যারাকপুরে সিআইসি ছিল রাজা পাসওয়ান, তার কর্মকাণ্ড কি আপনি দেখেছেন? ও অনেক কিছু দেখেছি, ও 24-এ অনেকের বাড়ি ঘর ভাঙিয়েছে, ওর নিজের নেতৃত্বে অনেক কিছু করেছে। আমার ঠাকারিপাড়া ওর কোনো রকম আমি ওকে জায়গা করতে দিইনি, কিন্তু ওই তৃণমূল আমলে ও যা ঠাকারিপাড়ায় করে নিয়েছে সেটা আমি তো বরখাস্ত করবো না। আমার ওয়ার্ড আমাকে সামলাতে হবে। এটা বিজেপি পার্টি অফিস। বিজেপি নেতা গোবিন্দ ঘোষ কি বলছেন শুনবো। এটা হচ্ছে জনরোষের বহিঃপ্রকাশ। কারণ দীর্ঘদিন ধরে এই যেমন ঝাড় তেমন বাস, তো এই বাস যা ব্যারাকপুরকে যেভাবে সন্ত্রাস অতিষ্ঠ করে তুলেছে, এইখানকার এলাকার মানুষের এটাই দাবি ছিল, কবে এটা করা হবে। এখনও পর্যন্ত আমরা আমাদের ইলেকশনের পরে আমরা যেদিন 4 তারিখের পরে আমরা ব্যারাকপুর শান্ত রেখেছি, তারপরেও এরা কিছু বাইরের থেকে ছেলে পেলে ঢুকিয়ে এখানে এখনও দুষ্কর্ম চালিয়ে যাচ্ছে। আমরা বারংবার বলা সত্ত্বেও সেটাকে আমল দিচ্ছে না। তো এখন যেটা হচ্ছে এখানকার লোকেদের এটাই দাবি। আইনের দ্বারস্থ হবে? অবশ্যই আইনে তো দ্বারস্থ হতে হবে। আমরা আইনের দ্বারস্থ হব যে এর কি ইনকাম ছিল, কি এর ব্যবসা বাণিজ্য আছে, যেখান থেকে ইনি এত কিছু করে গেল। আর এই যে বাড়িটা দেখছেন না, এটাও একটা সাধুকা একজন বলে একজনের বাড়ি দখল করে তাকে কোথায়, সে যে এখন কোথায় আছে জানি না, তাকে অত্যাচার করে এখান থেকে তাড়িয়ে দিয়েছে। অবশ্যই আইনের দ্বারস্থ হতে। আর এক বিজেপি নেতা তিনি কি বলছেন শুনবো। পার্টি পিস তো দুর্নীতিগ্রস্ত লোকের আড্ডা হয়ে গেছিল প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, আপনি বললেন না এইদিকে কি সিআইসি ছিল, ও যদি একটা কাউন্সিলর ফর্ম ভরে দেয় আমি পলিটিক্স ছেড়ে দেবো। যদি একটা কাউন্সিলর ফর্মে যদি ফিল আপ করে দেয় রাজা পাসওয়ান, আমি পলিটিক্স ছেড়ে দেবো। ও একটা শপথ গ্রহণ করতে পারলো না, আপনারা সবাই দেখেছেন মিডিয়ার মাধ্যমে। এই হচ্ছিল তোলাবাজি আড্ডা। ললন পাসওয়ান স্বর্গীয়, নিশ্চয়ই স্বর্গে আছে, আমি নরকে আসছি, ওনার জন্য কিছু বলবো না, কিন্তু কি ছিল এই পুরো ব্যারাকপুর মানুষ জানতো। আজকের ললন পাসওয়ানের ছেলের কি টাকা পয়সা, কি ইনকাম করেছে, কোন বিজনেস করেছো, কোন চাকরি করেছে, এটা খোঁজ নেওয়া দরকার আছে। এখানে হচ্ছে তোলাবাজি, প্রমোটিংয়ের তোলাবাজি, সরকারি জমি বিক্রি করা, বাজার দখল করা,
লোককে টাকা চাওয়া, সব রকম দুর্নীতি এখান থেকে হচ্ছিল। এই দুর্নীতিকে প্রত্যেক পাড়া মানুষ অনামিকাদিকে কমপ্লেন করেছে, পাশে আমার মণ্ডল পাশে আমাকেও কমপ্লেন করেছে। আমরাও অনামিকাদিকে আমার মাধ্যমে বলছি, দিদি এখানে দেখুন, এখানে এখনো দুর্নীতি শেষ হয়নি। আপনি কি প্রশাসনের কাছে যাবেন? একদম প্রশাসনের কাছে যাবো। আমরা তো নিশ্চয়ই কালকে কমপ্লেন দেবো। আর যেটা হচ্ছে তৃণমূল দলই উঠে গেছে দাদা। তৃণমূল দল কোথায়? যে নেত্রী একটা বাজে লোককে দলে রাজসভাতে, যেটা সিপিএম তাড়িয়ে দিয়েছিল, তাকে উনি রাজসভা পাঠালেন, উনি এমএলএ করলেন। আজকে উনার দল ওর সঙ্গে চলে গেছে। তো যখন দলই নেই যখন, তো আর ওই দলে অফিস রাখা মানে দুর্নীতি করার জায়গা দেওয়া। আর এরা যা ভাবছে কি আবার আমরা সন্ত্রাস চালাবো, সেই সুযোগ বাংলা মানুষ দেবে না, আমরা বেলাকু মানুষও দেবে না। রাজ্যে তৃণমূলকে সরিয়ে ক্ষমতায় এসেছে বিজেপি, তবে তৃণমূল বা অন্য কোনো দলে পার্টি অফিস দখল করা যাবে না বলে দলীয় নেতা কর্মীদের স্পষ্ট নির্দেশ দিয়ে দিয়েছেন বিজেপির রাজ্য নেতৃত্ব। এমনকি কোনো কোনো জায়গায় তো পার্টি অফিস দখল হয়ে গেলেও তা পুনরায় তৃণমূলকে ফিরিয়ে দেওয়া হয়েছে। কিন্তু তারপরেও কোনো কোনো জায়গায় এমন কিছু ঘটনা ঘটে যাচ্ছে যার জেরে প্রশ্ন উঠে যাচ্ছে। বিজেপির রাজ্য নেতৃত্বের নির্দেশ কি নিচুতলার কোনো কোনো নেতা কর্মীরা মান্য করছেন না? এই প্রশ্ন উঠছে উত্তর 24 পরগনা ব্যারাকপুরের ঘটনাকে দেখে। ব্যারাকপুর শহরে যুব তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে দখল নিয়েছে বিজেপি। তালপুকুর বরপুল এলাকার ব্যারাকপুর পুরসভার পদত্যাগী পুর পরিষদ সদস্য তথা ব্যারাকপুর শহর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি রাজা পাসওয়ান কার্যালয়ের দখল নিয়েছে পদ্ম শিবির। শুক্রবার বিজেপির ব্যারাকপুর 1, 2 ও 3 নম্বর মণ্ডলের সভাপতি এবং সভানেত্রীরা ওই কার্যালয়ে উপস্থিত হন। সেই সময় দলীয় কার্যালয়ের সামনে উপস্থিত ছিলেন রাজা পাসওয়ান। অভিযোগ, তাকে হুঁশিয়ারি দেন বিজেপি নেত্রী অনামিকা নাগ। এরপর কার্যালয়টি খুলে সেখানে থাকা তৃণমূলের ফ্লেক্স ফেস্টুন কার্যালয় থেকে বের করে দেন বিজেপি কর্মীরা। এছাড়াও কার্যালয়ের ভেতর থেকে বের করা হয় বেশ কিছু জমি এবং বাড়ির দলিলের প্রতিলিপি। যদিও তৃণমূলের পার্টি অফিসের দখল নেওয়া এই বিজেপি নেতা নেত্রীদের দাবি বিভিন্ন অসামাজিক কাজ হতো ওই কার্যালয়ে। দীর্ঘদিন ধরে এই খবর তাদের কাছে ছিল, আর সেই কারণেই তারা ওই পার্টি অফিসের দখল নিয়েছে। দাদা সামনেটা ছাড়ুন। মাটির মধ্যে গলা করেছে, দেখুন আমি গলা তুললাম। মহাপুরুষদের ছবি সব এখানে এরকম ভাবে মাটিতে গড়াগড়ি খায়। আর এই মহাপুরুষদের ছবির অবস্থা দেখুন। হ্যাঁ, এটা কি? এই হচ্ছে তৃণমূল পার্টি অফিস। এগুলো হচ্ছে তৃণমূলের পার্টি অফিস। এটা মানুষ গড়াগড়ি খাচ্ছে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।